হাই এভরিওয়ান, আজ 11ই আগস্ট। আজ আমার দিদির ছেলের জন্মদিন প্লাস আমার মা বাবার বিয়েবার্ষিকী, কিন্তু কিছু করার নেই। অনেক প্ল্যানিং করেছিলাম কিন্তু আমার কাজ পড়ে গেছিলো, যেহেতু কিছু করার ছিল না। তো নিউইয়র্কপুর ছিল আমার আজকে লোকেশন। ট্রেন থেকে নেমে রিক্সায় করে আমরা চলে গেছিলাম ওনার বাড়ির সামনে। তো সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, যেহেতু ক্লায়েন্টের বাড়ি আমি ঠিক চিনতে পারছিলাম না। তো তারপর সেই লোকেশনে পৌঁছে আমি সাজিয়ে গুছিয়ে সব ব্যাস অপেক্ষা করতে বসে থাকতে হলো। ক্লায়েন্ট ঠিক টাইমে আসেনি, এটা রোজগারের ব্যাপার। মেকআপ আর্টিস্টদেরকে টাইম দেওয়ার পর সেই টাইমে ওরা প্রপার বসতে পারে না, তো কী আর করা যাবে। তো বোর হচ্ছিলাম, তারপর দেখলাম বাইরে এই যে পাখিগুলো দেখো কি সুন্দর, এগুলো যেটা যত সম্ভব মনে হয় লাভ বার্ড। খুব সুন্দর ছিল, 4জন ছিল, ভেতরে 2জন উঁকি মারছে। দেখতে দেখতে আমার সাজানো কমপ্লিট। এই যে আমার ফার্স্ট ক্লায়েন্ট, এটা হলো সেকেন্ড ক্লায়েন্ট। তো তোমরা জানিও আমার সাজানো কেমন হয়েছে, কমেন্টস করে জানিও। তো তারপর সাজানো হয়ে গিয়ে আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। আর দেখতেই পাচ্ছ আমি পুরো ঘামছিলাম, পারছো আমি পুরো ঘেমে গেছিলাম। তো তারপর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি ভিডিওটা বেশি করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, বাড়ি আসার পর দেখছি আমার বান্ধবী কেকের ওপর বাবানের নাম লিখছে, কারণ কেকের ওপর নাম লিখতে ভুলে গেছিলো। এই কেকটা হোমমেড কেক, আমি স্নেহা বিশ্বাসের থেকে নিয়েছি, তোমরাও নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে আমি বাবানকে একটু আশীর্বাদ করে নিলাম, করে নেওয়ার পর একটু ভিডিও করছিলাম। একটু লজ্জা পাচ্ছিলো ভিডিও করছিলাম বলে। তো কেক কাটছে, মোমবাতি না নিমিয়ে কেক কাটছে। তারপরে মনে পড়েছে যখন মোমবাতি নিভিয়ে দিয়েছে। তো ওর কেক কাটিং হয়ে গেছে। তারপর আমার মা বাবা আর ওরা 3জনে মিলে একটু কেক কাটলো, যেহেতু আজকে ওদেরও অ্যানিভার্সারি ছিল। তো এইটুকু আমরা ছোট্ট করে পালন করেছিলাম। তো তারপরে বাবানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এইটুকু, আবার নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সাথে থেকো। টাটা।